আমি থাকতাম আয়না ঘরে। আপনাদের কি মনে হয়? সাংবাদিক ইলিয়াস হোসেন নাম শুনেছেন না? সরাসরি সে আমার সাথে যোগাযোগ করেছে, আপনাকে খুব শীঘ্রই গুম করা হবে এবং আপনাকে নিয়ে হাই কমান্ডে আলোচনা হচ্ছে। পতনের ৩-৪ দিন আগের কথা। এবং আমার প্রস্তুতিও ছিল, আমি কাউকে জানাই নাই, আমার পরিবারকেও জানাই নাই, তারা টেনশন করবে। আমি একটা ব্যাগের মধ্যে, আপনাদেরকে আজকে বলি, আমি একটা ব্যাগের মধ্যে আমার কিছু কাপড় চোপড় ভরেছিলাম, কিছু কিতাবাদি আর একটা কোরআনে কারিম ভরেছিলাম। চিন্তা করলাম যে কোনো সময় যদি যাওয়াই লাগে, বাহির থেকে যাওয়ার দরকার নাই, ঘর থেকেই নিয়ে যাক, অন্তত ব্যাগটা যেন আমার সাথে থাকে, কিছু বই পুস্তক আর একটা কোরআন যেন আমার সাথে থাকে, এটুকু যেন নিয়ে যেতে পারি। কোরআনের কথা আমার মতো একজন আলেমের জন্য বন্ধ থাকবে না। আমার মতো হাজারো আলেমকে যদি আয়না ঘরে নিক্ষিপ্ত করা হয়, আল্লাহ তাআলা লক্ষ আলেম তৈরি করে দেবে। আমি কিসের ছাতার মাথা যে আমার জন্য সব বন্ধ হয়ে থাকবে? না, আমি থাকবো। আমি বলবো আমি থাকবো না, আমার মতো 10 জনকে আল্লাহ পাঠাতে পারবে, এমন ক্ষমতা আল্লাহর আছে না? মুনাফিকেরা তারা সব মানবে, কিন্তু কিছু কিছু জায়গায় তারা আল্লাহর বিধানের অমান্য করবে এবং ওই বিধানটাকে তারা অন্তর থেকে মানতে চাইবেও না। ভালো করে বুঝবেন, আল্লাহর যত বিধান আছে সকল বিধান মানা কি সুন্নত না নফল? জোরে কোন? সকল বিধান মানা ফরজ। এরপরেও যদি কিছু কিছু জায়গায় কিছু কিছু বিধান আপনি মানতে না পারেন, তাইলে তখন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব তখন তওবা করা, মাফ চাওয়া, এবং এখন যেটা মানতে পারছেন না আগামীতে সেটা মানতে যেন পারেন সেই জন্য কাজ করা, ঠিক কি না? কিন্তু যদি বিষয়টা এমন হয় আপনি এখন মানছেন না, আগামীতে মানার কোনো চিন্তাও নাই, বরং এই বিষয়গুলো মানার পক্ষে যারা কথা বলে আপনি তাদেরকে মৌলবাদ আর রাজাকার ডেকে গালি দিয়ে দেন, সাথে সাথে বুঝতে হবে আপনার ভেতরেও মুনাফিকি ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। ও নবী, তারা আপনার কাছে যখন আসবে তারা নিজেদেরকে মনে করবে তারা ঈমানদার, তারা আপনাকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আপনার প্রতি আমি যা ওহী নাযিল করেছি সব কিছুর উপরে তারা বিশ্বাস করে, তারা নিজেদেরকে ঈমানদার বলে দাবিও করে। কিন্তু যখন তাদেরকে বলি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করো, জমির বিচারটা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী করো, ডাকাতির শাস্তিটা আল্লাহর বিধান মতো দাও, জিনার শাস্তিটা আল্লাহর বিধান মতো দাও, চোরের শাস্তিটা আল্লাহর বিধান মতো দাও, তখন তারা আর আল্লাহর বিধানের কাছে যায় না, তখন তারা আল্লাহর বিধান বাদ দিয়া অন্য সহজ এবং সস্তা বিধান খোঁজে, যেই বিধানে ফাঁকফোকর আছে, ঠিক কিনা? রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে তাদের ব্যাপারে বললেন, وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ। ও নবী, মুনাফিকদেরকে আপনি চিনবেন কিভাবে? শোনেন, এই মুনাফিকরা আপনার সাথে নামাজ পড়বে, এই মুনাফিকরা আপনাদের সাথে কোরবানি দিবে, এই মুনাফিকরা আপনাদের সাথে হজ করবে, এই মুনাফিকরা যাকাতও দিবে, সব কিছু আপনার মতের সাথে মিল রেখে করবে। কিন্তু যখন তাদেরকে বলা হবে আসেন আমাদের বিচার ফায়সালা, আমাদের সমাজ পরিচালনা, আমাদের রাষ্ট্র পরিচালনা আল্লাহর দেয়া বিধিবিধান অনুযায়ী আমরা করি, তখন আপনি তাদেরকে দেখবেন তারা পেছন থেকে ভেগে চলে যাবে। এমন লোক এখনো আছে না নাই? আবার মুমিনদের ব্যাপারে আল্লাহ বললেন, নবী ঈমানদারদেরকে চিনবেন কিভাবে? ইন্নামা কানা কওলাল মুমিনিন ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ।
ও নবী, ইমানদারদেরকে চিনবেন আপনি এইভাবে, ইমানদাররা আপনার সাথে নামাজ পড়বে, হজ করবে, রোজা রাখবে, যাকাত দিবে, সব করবে। যখন তাদেরকে বলবেন ও ইমানদারেরা, আসেন আল্লাহর বিধান মতো আমরা রাষ্ট্রটাকে সাজাই, আসেন কোরআনের বিধান মতো আমরা বিচার ফয়সালা করি, আসেন ইসলাম অনুযায়ী আমরা আমাদের সমাজটাকে পরিচালনা করি, তখন তারা বলবে সামিআনা, আমরা শুনলাম, ওয়া আতানা, এবং সাথে সাথে মেনে নিলাম। আল্লাহর কথা শোনার পরে মানতে যারা এক মুহূর্ত চিন্তা করবে না, তারাই হচ্ছে ইমানদার। তারা কি ইমানদার? তো তারা আল্লাহর বিধান, আল্লাহ বলেছেন এখানে থেমে যাও, থেমে যেতে হবে। আল্লাহ বলেছেন সামনে যাও, সামনে যেতে হবে। আল্লাহ বলেছেন এটা হালাল, এটা ধরতে হবে। আল্লাহ বলেছেন এটা হারাম, এটা ছাড়তে হবে। আল্লাহ বলেছেন এটা কুফর, এটা শিরিক, এটাকে ছেড়ে দিতে হবে। শিরিক এবং কুফর আপনার সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আপনি যদি ছাড়তে দেরি করেন, বুঝতে হবে ইমানে ভেজাল আছে। ঠিক কিনা?